আসলে অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত। মুই জানি না এবছর মুই অসুখ ছাড়ি না নাকি অসুখে মোরে ছাড়ে না। তো হেই কমু আজকে ব্লগে আপনারা অবশ্যই মোর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা ফুরা ভাইয়ার আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। মুই জানি যে এই ব্লগগুলো সবাই আগেই আপলোড দিয়ে হেলাইছেন, কিন্তু মুই দিতে পারিনি কারণ মোর শরীর অনেক বেশি অসুস্থ আসলে। এই যে ধরেন এই যে দিন গো ঈদের মার্কেট করতে গেছি, মানে কেনাকাটা করতে গেছি, সেদিন গো মুই অনেক বেশি অসুস্থ আসলাম। তো এই যে মোরে দেখলেই বুঝতে পারবেন যে মুই কতটা অসুস্থ, মানে নিজে যে একটু রেডিও মুই হেয়াও মুই রেডি হইতে পারিনি, এত বেশি শরীরটা খারাপ আসলে। তো যাই হোক, এরপরে মোরা এদিন গেছিলাম, এটা কয় রোজা আসলে হয়তো বা 21-22 রোজা হইবে এরকমের। তো মোরা কেনাকাটা করতে গেছিলাম। তো কেনাকাটা করতে যাই দোকান ঘোরাঘুরি করা, এটা তো মুখো মাইয়াগো একটা স্বভাব, তাই না? তো মুই সেদিন বেশি একটা দোকান ঘোরাঘুরি করিনি, মাত্র 2টা দোকান ঘোরাঘুরি করেই কেনাকাটা সব করছি। তো যাই হোক, এদিকে খালি মানে মোগো মেয়েগো যত জিনিসপত্র লাগে, মানে জামা কাপড়, আত্মীয় স্বজন হোক আর নিজেগো যা যা লাগছে সব কিছু ওই এক দোকান দিয়েই কিনছি। কারণ মুই অনেক বেশি অসুস্থ ছিলাম যে একটু হাঁটতে যামু। এই যে দেখেন মোর চেহারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে মুই কতটা অসুস্থ ছিলাম। তো মুই অনেক বেশি অসুস্থ ছিলাম। তো যাই হোক, এদিকে আবার তামজির দোকানে যাইয়ে এরম 2টা দোকানে গেছি, দুটো দোকানে যাইয়ে এরমের মানে শুইয়া বইয়া এরমের একবারে শুরু করে দিছে। তারপরে এরমের তো প্রত্যেকটা বাচ্চারাই অনেক বেশি জ্বালায়, কিন্তু তামজিদ ওই দিন অত বেশি জ্বালায় নাই। তা যাই হোক, এদিকে এবার তামজিদ আর নানা ভাইয়ের লাগে দুষ্টামি করতে আসলে। তো মুই এবার একটু ভিডিও করলাম। তো এই জায়গায় যত ভিডিও দেখতে পাইবেন সব কিন্তু মুই নিজে করি নিই, অনেক ভিডিও মোর বোনেরে দিয়েও করাইছি। তো যাই হোক, এরপরে আবার ও আবার খেলনা কিনবে, একটা পিস্তল কিনবে, তাই এটা আবার ওর নানা ভাই ওরে কিনে দিয়েছে। এরপরে মোগু কেনাকাটা শেষ হওয়ার পরে ইফতারি করলাম। আসলে মুই ওরমেরভাবে কোনো ভিডিও করতে পারিনি, হালকা পাতলা কিছু ভিডিও করে আনছি। তো এরপরে মুই এবার গেলাম ডাক্তারের দ্বারে, ডাক্তারের কাছে যাওয়ার পরে মোর ইঞ্জেকশন দিল, তারপরে ঔষধ দিল। মানে মানে এত বেশি অসুস্থ, মানে সোজা হয়ে যা হাঁটমো হেয়াও পারি নাই। আসলে কি অসুস্থ আর হেয়ে কই এমনি লাগে। মোর সেদিন হঠাৎ করেই মানে ওই যে রোজার মধ্যে 2-3 দিন যাবৎ হঠাৎ করে মানে মাজায় এত পরিমাণে ব্যথা, মানে উঠতে পারি না, বসতে পারি না, হাঁটতে পারি না, মানে খুবই বিরক্তকর একটা ব্যথা। আসলে এই ব্যথা জাগো না হয়েছে হেরা হয়তো বুঝবে না। তাই লেগে ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে তো ইঞ্জেকশন দিল, তারপরে ঔষধ দিল। তো ঔষধ খাওয়ার পরে মোটামুটি একটু ভালোই বুঝলাম, কিন্তু এখন আবার এই একই সমস্যা দেখা যাইতেছে। মানে খুব বিরক্তকর, আসলে বুঝাইতে পারবো না আমনে গোদারে। এই লগে মুই রেগুলার ব্লগ আপলোড দিতে পারি নাই। নিজের শরীর যদি ভালো না থাকে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এরপরে মোরা বাড়িয়েই পড়লাম। আর ওই জায়গা যে দেখলেন, ওই জায়গায় যাইয়া টেইলারের দোকানে জামা কাপড় বানাইতে দিয়ে এলাম। ওই টেইলারের দোকানে আমি সবসময় জামা কাপড় বানাই। তা যাই হোক, এরপরে এই জায়গা মোর স্বাস্থ্য ভাইয়ের মেয়ের আর হলো যাইয়া মোর বড় চাচার আর চাচির জামা কাপড় এগুলো দিয়ে এলাম। পরের দিন সকালবেলা উঠতেই দেখি যে মগু খাটের নিচে এর একটা, মানে মুই যেই খাটে ঘুমাই এই খাটে একটা এই কবুতর। তো এই কবুতরটা কোথা দিয়ে আইলো আর কি করলো না করলো আসলে এগুলো কিছুই জানি না। তো মোরা দেখে ভয় পেয়ে গেছি। পরে মোর মা এবার ওইটা নিয়ে পরে সাইডে দিল। তো যাই হোক, এরপরে এইটা আসলে যাই মোর ফুবুর জন্য। তো মোর ফুবুরে আব্বু এই কাপড়টা কিনে দিয়েছে। এটা হলো যে কাপড়টা আসলে অনেক সুন্দর আসলে। তো এই একই রকমের 3টা কাপড় আনছি। তাই এই কাপড়টা মোর ফুবুরে দেওয়ার পরে মোর ফুবু তো মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। আসলে যারা যারা একটা জিনিস পাইলে বেশি খুশি হয়, হ্যাঁ একটা জিনিস দিতেও ভালো লাগে, যে খুশিটা প্রকাশ করে। আর অনেকেই আছে যে কোনো হয় বা না পছন্দ হয়েছে বা হয় নাই এরকম ধরনের কোনো কথা কিন্তু কয় না, এগুলোকে কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, এরপর আবার তামজিদের দাদু আর তামজিদের ফুফাতো ভাই আর দাদা ভাই সবাই আইসেলে। এরপরে মুই আবার হ্যাগুলোই একটু মুগো ক্ষেতের দিকে গেছিলাম। এরপরে সকাল মানে হেরা আইসেল সন্ধ্যায়, হয়তো বা 27 রোজার সন্ধ্যায় আইসেলে। তাই পরের দিন সকালে মুই আবার হ্যাগুলোই একটু ঘোরাফেরা করলাম, মুগো ক্ষেতের দিকে যাইলাম। ক্ষেতের দিকে যাইয়া এরপরে এই যে শাকসবজি তুলে আনলাম। যদিও হ্যাগুলোকে যাই তুলি নেই, এগুলো মুই আর মোর মায় যাই পরে তুলে আনছি, মোর আব্বুও গেছিলে। তো যাই হোক, এই জায়গায় হ্যাগো অনেক কিছু সবজি দিয়ে দিলাম। এগুলো সবই আসলে মুগো ক্ষেতের সবজি, এগুলো কোনো সার ওষুধ কিছুই দেয়নি, আল্লাহর রহমতে এমনিই হয়েছে। তো এই জায়গায় মোরা সবাই মিলে এগুলো প্যাকিং করতে আসলাম। এরপরে আবার তামজিদের দাদু বাড়ির লেগে যা যা কেনাকাটা করছি যার জন্য যা, এগুলো আবার সবাই দিয়ে দিলাম। এই জায়গায় তামজিদের দাদাবার জন্য পাঞ্জাবি, আর মোর আব্বু মালয়েশিয়া থেকে যেই
একটা লুঙ্গি আনছিল, তো 2টা লুঙ্গি আনছে, একটা মোর আব্বুর লেগে আনছে আর একটা হ্যার বিয়ের লেগে আনছে। তো এই লুঙ্গিটা দিলাম, আর হলো যে মোর মানে তামজিদের ফুফাতো ভাইয়ের জন্য আবার জামা কাপড় আনছে, এটা দিলাম। আর এটা যে মোর শাশুড়ির লেগে একটা কাপড় আনছিলাম, তো এই একই কাপড় আনছি সবার লেগে। তো মোর শাশুড়ির একটু কালারটা একটু অন্য রকমের আসলে, মোর চাচির লেগে, মোর শাশুড়ির লেগে, আর হলো যে মোর ফুপুর লেগে একই কাপড় আনছি। তো এর মধ্যে তামজিদের দাদুরটা একটু অন্য রকমের ছিল। তো যাই হোক, এই জায়গায় হ্যাগো লেগে সবার লেগে জামা কাপড় যা যা কেনাকাটা হয়েছিল এগুলো সবার জন্য দিয়ে দিতে আছে আব্বু। আসলে এটা মানে কি কমো, আব্বুর প্রথম দেওয়াই হইবে, তাই লেগে এই যে আমি এবার একটু ভিডিও করে নিলাম। আম্মু আবার সব কিছু আমার দাদুরে বুঝাই দিতে আসলে। তো এরপরে আবার রাস্তায় যেহেতু রাস্তায় কাজ চলতে আছে নতুনে, এলাকে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাইতেছিল না। এরপর তামজিদের বাবাই আবার যাইয়া গাড়ি লইয়ে যাইয়া মানে অন্য রাস্তা দিয়ে গাড়ি একটা ঠিক করে দিয়েছে। পরে তো তামজিদ আর দাদুর লগে যাইবে, কোনো রকমেরই বাড়ি আইবে না। এবার বাজার পর্যন্ত তামজিদের দাদু লইয়ে গেছে, এরপর তামজিদের বাবা আবার নিয়ে এসে। এরপরে আবার ওই যে এটা ছেলে হয়তো লাস্ট রোজার দিনে ভিডিও, তো এই দিন আবার তামজিদের বাবার লেগে কোনো কেনাকাটা করা হয় নাই, যেহেতু এবার তামজিদের বাবা বাড়ি এসে লেগে হ্যারে লইয়ে যাই, আব্বু আম্মু কিনে আনছে জামা কাপড় যা যা লাগে। তো এই জায়গায় তামজিদের বাবার জামা কাপড় জুতা থেকে শুরু করে সব কিছুই আসলে, আর আসলে ঘরের কিছু টুকিটাকি বাজার, যেহেতু রোজা শেষ হয়ে গেছে তাই ইফতারিও মোটামুটি একটু শেষ হয়ে আইসলে। আর এই জায়গায় আসলে মোর মার সবচাইতে প্রধান যে খাবারটা লাগবে সেইটা, এটা যে সুবরি, আর হলে যে এই জায়গায় কিছু সবজি টবজি আসলে। এই আসলে আজকের ব্লগ। তাই আপনারা যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যদি মোর ভিডিও ভালো লাগে, দেখা হবে নতুন আরেকটা ব্লগ লাগে। আল্লাহ হাফেজ।